অরণ্য ভবনে ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির এবং গতকাল থেকে সেই ম্যারাথন তল্লাশি চলছে এবং বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। 10 কোটি টাকার নথি পাওয়া গিয়েছে এমনটাই জানা যাচ্ছে আধিকারিকদের সূত্রে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে কি জানতে পারছো? জানিয়ে রাখবো যে অরণ্য ভবন গতকালকে যে ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখানে প্রায় 11 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়েছিল। সেখান থেকে 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিটের ডকুমেন্টস উদ্ধার করেছে। সেখানে দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক মেইন স্ত্রী ও তার নাতির নাম মিলিয়ে মোট 10 কোটি টাকা ফিক্সড ডিপোজিটের যে ডকুমেন্ট সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একাধিক এলআইসি ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে এবং দুটো ডিড রয়েছে যেটা কিনা বেনামি। পাশাপাশি তোমাকে জানাবো যে কোর্টের বেশ কিছু কোর্টের স্ট্যাম্প পেপারও উদ্ধার হয়েছে এবং এই পুরোটাই যেগুলো হয়েছে সেগুলো পুরোটাই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক অরণ্য ভবনে যে রুম রয়েছে, যে কেবিন রয়েছে, সেখান থেকে কিন্তু এই একাধিক ডকুমেন্ট উদ্ধার করেছে এবং তাছাড়াও কিন্তু অন্যান্য আরো গুরুত্বপূর্ণ যেগুলো কিনা সঙ্গে দিলে সেই সব ডকুমেন্টসও কিন্তু উদ্ধার হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক সূত্রে খবর এবং ইতিমধ্যেই সেই সমস্ত ডকুমেন্টস তারা কিন্তু খতিয়ে দেখেন। রিয়া, সেক্ষেত্রে যে পরিবারের সদস্যদের নাম রয়েছে, ঠিক এই বিষয়ে কি জানতে পারছো? একদমই, দেখো তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম, মোট যে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের যে ডকুমেন্টস উদ্ধার হয়েছে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, স্ত্রী ও তার নাতি, এই তিনজনের নাম সেখানে উল্লেখ রয়েছে এবং তাদের নামেই ফিক্সড ডিপোজিট রয়েছে এবং এই তিনজনের ফিক্সড ডিপোজিটের যে টোটাল অ্যামাউন্ট সেটা মিলিয়ে কিন্তু 10 কোটি টাকা হচ্ছে এবং 10 কোটি টাকারই এই ফিক্সড ডিপোজিট যেটা কিনা এই তিনজনের নামেই আছে, সেই ডকুমেন্ট জ্যোতিপ্রিয় মল্লিকের যে কেবিন রয়েছে অরণ্য ভবনে সেখান থেকেই কিন্তু এই যে একাধিক গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেগুলো উদ্ধার হয়েছে এবং তাছাড়াও এলআইসির ডকুমেন্ট উদ্ধার হয়েছে দুটো। সেখান থেকে যে ডিড সেটা উদ্ধার হয়েছে, অর্থাৎ দলিল, সেটা যদিও বেনামি দলিল, এখানে মানে চেনা পরিচিত কারোর নাম নেই, সেখানে একদম অন্য দুজনের নাম রয়েছে এবং সেখান থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন যে বেনামি কোনো জমি কেনা হয়েছিল এবং তারই দলিল এটা, এমনটাই কিন্তু মনে করছে এবং সেই সমস্ত যে ডকুমেন্টস ইতিমধ্যেই উদ্ধার করেছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।